উপস্থিত সম্মানিত হাজিরিন অধ্যকার, আজকে 28শে ফেব্রুয়ারি এবং আজকে 28শে শাবান 1446 হিজরি এবং অধ্যকার 15ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে অধ্যকার এই সময়ে বসে আল্লাহর ঘরে নামাজের জন্য ইন্তজার করার যে সুযোগ করে দিলেন, এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের হায়াতের গণ্ডি থেকে এই যে একটা বছর আরবি শেষ হতে চলেছে আজকে, যদি এই যে শাবান মাসের আজকে 28 তারিখ, আগামী দিন আর মাত্র একটি দিন শাবান মাসের, তাহলে এই মাস শেষের পরেই রমজান মাস। তাহলে এই বছরের নবম দশমতম মাস হলো কি রমজান মাস। এরপরে হচ্ছে রমজানের পরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ, নবম মাস যদি রমজান মাস যায় আর 3 মাস এই আরবি মাসের মধ্যে আমাদের হায়াতের বাকি কি এই যে একটি বছর পূর্ণ হতে চলছে, আরও 3টি মাস সামনে বাকি। তো আল্লাহ পাকের যে দয়া, যে মেহেরবানি আমাদেরকে এই রমজানের ফজিলত অর্জন করার জন্য হায়াতের জিন্দিগিতে একটা রহমত মাস আসতেছে, এই জন্য আমরা কি খুশি না বেজার? অবশ্যই খুশি। তবেই খুশিটা আমরা উদযাপন করব, খুশি মনের ভিতরে থাকবে। এই খুশিটা আয়ত্ত করার জন্য নেকির মধ্য দিয়ে আল্লাহ পাক যে আমাদেরকে যে সময়, যে সুযোগ, যে মাস, যে বছর যেভাবে দেয় দিনগুলি, এটাকে গনিমত মনে করতে হবে। কি মনে করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রমজান মাস এমন একটা মাস, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যখন তোমরা রমজান মাস দেখতে পাও, রমজানের যখন চন্দ্র উদিত হয়, তোমরা রমজান মাসের ফজিলতের দিকে তাকায়া পূর্ণাঙ্গ ইকিন এবং আকিদা বলে তোমরা রোজাগুলি রাখো। বলেন সুবহানাল্লাহ। ফামিন শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি আল্লাহ পাক বলতেছেন এই রমজান মাস আসার পর, রমজান মাস চাঁদ দেখার সাথে সাথে তোমাদের উপর রোজা রাখা ফরজ। তবে কিছু শ্রেণীর লোক ব্যতীত, যারা মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ। আমরা তো অনেকে আবার সুতো ধরে যে সামান্যতম অসুখ হইলে রোজাটা ভেঙে ফেলে, কিন্তু এটা কখনোই আলেম সর্বসম্মতিক্রমে এটা কখনোই সিদ্ধ নয়। যদি এমন ডাক্তার আপনাকে যদি বলে যে হ্যাঁ আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার কি পান্নাসের সম্ভাবনা আছে, একজন মুসলিম দিনদার ডক্টর যদি আপনাকে পরামর্শ দেয়, সাজেস্ট দেয়, অথবা আপনি নিজেই মনে করতেছেন না আমি রোজা রাখতে গেলে আমার প্রাণ উৎসর্গের কি সম্ভাবনা আছে, আমি অনেক কষ্ট হবে, তাহলে রোজা রাখা এমনি একটা কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে যে রোগের কারণে নিজেকে একেবারে নিঃশেষ অবস্থায় মনে করা, সেটা অন্য কথা। তখন আল্লাহ পাক বলছে তাহলে তোমরা রোজা ছাড়তে পারো। শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন, এবং যদি কেউ যদি সফরের হাওলাতে থাকো তখনও কি করো, এটাকে কি করো রোজা, তখন তোমাদের জন্য না রাখার সুযোগ আছে। তবে কেউ যদি ন্যাক অর্জনের জন্য যদি সে একটু কষ্ট করে, সে কষ্টের বিনিময় কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ তোমাদের অন্তরের অন্তর্যামী। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এরপরে তোমরা এই দিনক্ষণ শেষ হওয়ার পর, রমজান চলে গেছে, তোমার শরীর ভালো হয়ে গেছে, রোগ মুক্তি হয়ে গেছে, এবার তুমি কি যে রোজাগুলি রাখতে অক্ষম ছিলে সে রোজাগুলি গণনা করে তুমি এগুলা কি করো, আদায় করো। তুমি সফরে ছিলে, রোজা রাখতে পারো নাই, রোজা রাখা সফরে যাওয়ার পর মানুষ একটু কি থাকে, প্যারেশানিতে থাকে, থাকা খাওয়া নিয়ে একটা কি দোদুল্যমান অবস্থা থাকে। তখন বলা আছে যে সফর করার পর সে অনেক ক্লান্তি অনুভব করে। এই জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক চান না যে আমি অনেক কষ্ট করে নিজেকে নিঃশ্বাস করে যে ইবাদত করেন, এটা আল্লাহ চান না। এবার আসুন আমরা
রোজা যে রাখবো, রোজার ভিতরকার রোজার খোলাসিয়ত কি? আমরা সূরাতুল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটা সূরা রেখেছেন মৌমাছির নামে। মৌমাছির সাথে কি নিগুড় সম্পর্ক মানুষের সাথে, এটার একটা ব্যাখ্যা দিতে যাইয়া আল্লাহ পাক মৌমাছির উদাহরণ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছিটার উদাহরণ দেওয়া হয়েছে এই জন্য যে ব্যক্তি তার পূর্ণাঙ্গ ঈমান এবং আকীদা আছে, যার কাছে ঈমানের মজবুতি আছে, তার আচরণ হবে মৌমাছির মতোই। বলে এটা একটা শ্রেষ্ঠ জীব মানুষ আর একটা ক্ষুদ্র জীব মৌমাছি। যদিও আমাদেরকে মৌমাছি মধু দেয়, আমরা এটা একটা তারপরে আদর্শ পানীয় পাই, কিন্তু এরপরে একটা মানুষ শ্রেষ্ঠ জীব মৌমাছির সাথে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি কেন, মাছি নিয়েও মানুষের সাথে কি উপমা দিয়ে দেখাইছেন, সূরা বাকারার ভিতর পড়লে দেখবেন। কিন্তু এই মৌমাছি নিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে, আমরা সচরাচর মৌমাছি দেখতে পাই যে একটা প্রকাণ্ড মৌচাক তৈরি করে। আমরা ছোটো থাকা করে একটা কবিতাও পড়তাম, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাসি নাসি দাঁড়াও না একবার ভাই। আর মৌমাছির থেকে যাও ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সমতয় নাই, দাঁড়াইবার সময় তো নেই। মৌমাছি দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন যে মৌমাছি হলো খুবই কর্মজীবী একটা জীব, খুবই কঠোর পরিশ্রম করে, বাগানে ঘুরে ঘুরে এক জায়গা থেকে 6 মাইল 60 মাইল অথবা এর চেয়ে অনেক বেশি দূরত্বে যাইয়া একটা ফুল থেকে সামান্য সামান্য করে সে মধু সংগ্রহ করে, মধু আহরণ করে, এনে তার মৌচাকে ভরে দেয়। আর এই মৌচাকের মধুটা মানুষের জন্য সবচেয়ে পানীয়, এবং এই মধুর ভিতরে মৌমাছির বংশ বিস্তার করে। মৌমাছির সাথে এই জন্য তুলনা করা হয়েছে যে আপনি দেখতে পাবেন কোনো মৌমাছি পায়খানার ভিতরে পাওয়া যায় না, পায়খানায় ঢোকে না। যদি কোনো ক্রমে ভুল ক্রমে যদি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে কোনো মৌমাছি যদি পায়খানায় বসে অথবা কোনো বিষাক্ত ফুলের উপর বসলো আর সেই ফুল থেকে মধু আহরণ করে নিয়ে আসলো, মৌমাছির প্রতিরক্ষা বাহিনী আছে, বাসার চতুর্পাশে বেষ্টনী দিয়ে আছে। যদি দেখে যে এমন কোনো মধু নিয়ে কোনো মৌমাছি পোকা এসেছে, তখন ডানা দিয়ে ফিটাই তাকে মেরে ফেলে আর তাকে মৌচাকে বসতে দেয় না। তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাপনা জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সাথে মৌমাছির সাথে তুলনা করেন এই জন্য, মানুষ শ্রেষ্ঠ জীব যদি তার আচরণটা যদি শ্রেষ্ঠত্বের দাবি রাখে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তার পাশাপাশি দেখি মাছিকে অনেকেই ঘৃণা করে প্রত্যাখ্যান করে, মাছি তেমন দেখতে পায় না। তার একটা কারণ হচ্ছে মাছি সেই পায়খানার উপরেও বসে, আবার যদি আপনি একটা ফল ভাঙে সামনে রাখেন কাঁঠালের উপরেও বসবে, আবার পচা দেহাবশেষ যদি পড়ে থাকে সেখানেও তাকে পাওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে। আবার ইচ্ছে করলে মাছি দেখার পর এমন বিরক্ত আসে, অনেকে পায়ের জুতা খিলিয়েও কী করে বাড়ি দিয়ে মেরে ফেলে না? ঘরের ভিতরে যদি মাছি দেখতে পান বনবন বনবন করে, এটাকে আপনি খুশি হন না বিরক্ত হন? বিরক্ত তো হনই, এবং ঝাড়ু দিয়ে তাকে পিটান। মানুষের ঐতিহ্য যদি সে রক্ষা করতে না পারে, সে কোরআনের মজমায়ও থাকবে, রোজা রাখবে, অথচ সে কী করবে? বাজে আড্ডায়ও বসবে। রোজা রাখবে সে, তারপরে যে কিনা ফাহেসা কথাও বলবে। রোজা রাখবে সে, অপ্রাসঙ্গিক কাজ নিয়ে সে ঘুরবে। ওই মাছির মতো তার অস্তিত্ব বিলীন। তাকে আল্লাহ পাক তার ফেরেশতারাও ধিক্কার দিবে এবং তার পরিণাম ফল খুবই ভয়াবহ এবং কি নিকৃষ্ট হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াম ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, নিশ্চয় তারা যারা আল্লাহর কিতাব পেয়েছে আর কিতাব মোতাবেক সেই
আমল করে, নামাজ আদায় করে এবং মানুষদেরকে দান খয়রাত করে এবং সে রিজিক যে রিজিক তাকে দেওয়া হয়েছে সেই রিজিক থেকে নিজে খায় এবং গোপনে এবং প্রকাশ্যে মানুষদেরকে সে দান করে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবসায়ী। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি লাং তাবুর বলছে, এই ব্যবসায় তার কোনো লস নাই, তার কোনো ঘাটতি নাই। এটাই জন্য রমজানের এই মাহাত্ম্য, এই বরকতময় টেনে আনলাম। এই জন্য আমরা রোজা রাখি। রোজার দিনে কেউ যদি 1 টাকা দান করে, কেউ যদি একটা ভিক্ষুককে যদি 1 টাকা দেয়, তার বিনিময়ে 70টা দান করার 70 টাকা দান করার সওয়াব মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার নির্দেশ, আর এই রোজায় যেই দান করবে, যে নেক কাজ করবে, আমি যাটা ইচ্ছে অনেক বেশি বাড়ায় দেব। অনেক জায়গায় 700 গুণ বলছেন, এরপর বলছেন আল্লাহু আলাম, আল্লাহ চাইতো ইচ্ছে 1000 গুণ বেশিও মানুষদেরকে নেক দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে রমজানে বেশি বেশি করে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। কেন কোরআন তেলাওয়াত করব? কোরআন তেলাওয়াত করলেই পরে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আমি রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি। আর এই কোরআনের সংস্পর্শে থাকলেই পরে মানুষ রমজানে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি সে সওয়াব অর্জন করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরিনা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রমজানে একটা অন্যান্য মাসেও যদি কেউ যদি কোরআন তেলাওয়াত করতে যাইয়া যদি একটা হরফ যদি উচ্চারণ করে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু লিমান হারফুন আলিফ লাম মিম, আমি তো এমন বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন্না আলিফুন হারফুন লাম ও হারফুন ও মিম ও হারফুন, আমি বলছি এটাই যে আলিফ একটা হরফ আর লাম একটা হরফ, মিম একটা হরফ। এইভাবে করে প্রত্যেকটা হরফের যদি শ্রেণীবিন্যাসে যদি আমাদের যোগের খাতায় যদি 10টা করে নেকি লেখা হয়, আর একটা 10টা নেকি কয়দিন কি, এই যে একটা নেকি 10টা নেকির সমতুল্য হয়। আর রমজান মাসে যদি 10টা নেকিকে যদি আপনি 70 দিয়ে গুণন দেন আমাদের আপাত দৃষ্টিতে হাদিসের আলোচনায়, তাহলে 70-10 প্রতিটা হরফের বিনিময়ে যদি আপনার আমলনামায় লেখা হয়, বলেন তো দেখি নেকে কি ভরপুর হয়ে যাবে না? ইনশাআল্লাহ নেকে ভরপুর হয়ে যাবে। অনেকে মন খারাপ করতে পারেন, যাহারি আমি তো কোরআন শেখা সম্ভব হয়নি, কোরআন তো শিখতে পারি নাই, অনেক মহিলাও কোরআন পড়তে জানেন না, এরকম আছে কিনা? না নাই। আমি বলবো, আপনি কোরআন পড়তে জানেন না, সূরা ফাতিহা পড়তে পারেন, এটা কি কোরআন নয় কি? সূরা ইখলাস পড়েন, এটা কি কোরআন নয় কি? আপনি একটা সূরা পড়েন যে আল্লাহ, আর নিজেকে নিজে খুব নমনীয়ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আদিল করেন না রমজান মাসে, আল্লাহ গো আমি তো কোরআন শিখতে পারি নাই পূর্ণাঙ্গ, নাহলে আমি পুরো একটা খতম দিলাম। আল্লাহ আমি এই সূরা ফাতিহাটা পড়তেছি, আল্লাহ তুমি আমাকে বিনিময় পুরা কোরআনের সওয়াব দিয়ে দিও। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ যদি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস বিসমিল্লাহ শহীদ 3 বার যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনের সওয়াবটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 খতম কোরআনের সওয়াব। তবে আমরা যারা কোরআন পড়তে পারি তারাও যদি মনে করি আমি শুধু 3 বার কোরআন একটা, তারপরে 3 বার সূরা ইখলাস পড়বো 1 খতম পেয়ে যাব, তা হবে না। কারণ আপনি তো জানেন আপনি যত বেশি পড়বেন, এমন এমন ব্যক্তি আছে এই রমজান মাসে 4 খতম 5 খতম আসতেছে, আপনি আজকে থেকে নিজের পরিবারকে নির্দেশনা দিয়ে দিবেন। ছেলের বউ আছে, বউকে বলবেন আমি তোমার থেকে ন্যূনতম এই যে 27-এর আগে আমি যেন তোমার থেকে 1 খতম কোরআন শুনতে পাই। 1 খতম কোরআন তুমি করবা, 27-এর আগে খতম করে ফেলবা। এরপরে নিজের মেয়েকে বলবেন তুমি 1 খতম দিবা। নিজের ছেলেকে যদি বিদেশে থাকে, আপনি বলতে পারবেন না যে রমজান মাস স্বদেশে আসে, বিদেশে আছে কিনা? না নাই, বিদেশেও তো চলতেছে। যারা তারপর মিডিল ইস্ট আছে তারা তো আগামী দিন থেকে রোজা তারপরে রাখবে, অর্থাৎ শনিবার তাদের একটা হবে। তো তাহলে
আপনি প্রত্যেকটা মানুষ যদি এইভাবে সিয়াম সাধনার ভিতরে যদি কোরআন তেলাওয়াত করেন, আর এই কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময় যদি আপনি একটা করে নেকি, আর এক একটা নেকি যদি 10টা নেকির সমতুল্য আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেন, তাহলে পুরো আমল নামাটা কি ভরে যাবে না? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিকটুকু দান করুক, সব আমিন বলেন। এবং কি যে সমস্ত অনেকের ছেলের বউ আছে, তারপরে মাস্টার ডিগ্রি, ইন্টার পাস অথবা মেট্রিক পাস, সে জানে অর্থসহ পড়তে পারে, তাদেরকে আপনি শ্বশুর হয়ে একটু নজরদারিতে রাখবেন, তাকে একটা কোরআনের অর্থসহ একটা কোরআন শরীফ কিনে দেবেন, রমজানে হাদিয়ে দেবেন। এই হাদিয়াটা 1 টাকায় 70 টাকা, 70 গুণন 700, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভরে দেবেন। বেশি বেশি করে রমজানে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। একটা নিজে একান্তে বসে ইফতার খাবেন না, অন্যদেরকে টেনে এনে ইফতার খাওয়ানোর জন্য বসাবেন। আপনি মনে করবেন নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে যান, যেখানেই যান, আপনি নিজেকে নিজে সিদ্ধান্ত নেবেন এবং কি বলবেন যে এমনও তো হতে পারে যে আমি আগামী রমজানে নাও তো থাকতে পারি, ঠিক না ভাই? হায়াতের কোনো গ্যারান্টি নেই। এই জন্য একজন কবি বলেন, মতকাসিন কুল্লু নাসিন সারেব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার। মৃত্যু নামীয় শরাব, যে কেউ দুনিয়ার উপরে যারা আছে প্রত্যেকেই শরাবটা পান করতে হবে, আর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা জীবই মরণশীল, তবে প্রত্যেকের বাড়িও কবর হবে, এটাতে কোনো সন্দেহ নেই। সুতরাং নিজেকে নিজে দাম্ভিকতা করার, বড়াই করার, তাকাব্বরি করার কোনো সুযোগ নাই। আছে কি? নাই। তাহলে আমাদের চরিত্র কি? মাসি মার্কা হওয়া উচিত না মৌমাছি মার্কা উচিত? যদি মাসি মার্কা চরিত্র হয়, রোজা রাখছে ফাহিশা কথাও বলে, রোজা রাখছে হারাম নিয়ে খায়, আপনি যদি হারাম চুরি করা দ্রব্য যদি নিয়ে রমজানে রোজা রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রোজার বর্ণনা দিতে যাইয়া বাবু সিয়াম বলছে যে কি, কেউ যদি এই যে তারপরে রোজা রাখলো এবং কি মিথ্যে কথা বললো, সিয়াম সাধনার মধ্য দিয়ে ফাউল কথা বললো, কাউল জুর বলা হয়েছে হাদিসের ভাষায়, তার রোজা রাখা না রাখা দুইটাই সমান। বলে না নাউযুবিল্লাহ। আমাদের দেশে এরকম আছে কিনা? না নাই। অনেকে রমজানে ছেলে মেয়ে কথা শুনে না, বা বিভিন্ন রকমের সামাজিক বা পারিভাষিকতা নানানভাবে ছেলেদেরকে গজব ডাকে, বলেন না নাউযুবিল্লাহ। মেয়েদেরকে গজব দেয়, কখনোই এমনটি করবেন না। আপনি গাছ ফলের বার সইতে হবে, তবে ফলদেরকে আপনি যদি ওইভাবে তাদেরকে টিচিং দেন না দেন, নার্সিং যদি তাদেরকে না করেন, তো ওরা তো বেপরোয়া হবেই। সুতরাং তাদেরকে বেপরোয়া না হইতে দিয়া আল্লাহর কাছেও দোয়া করবেন রমজানে, ইফতারের মুহূর্তে, সেহরির মুহূর্তে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার ছেলেদেরকে সুগঠিত করে দাও। আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় উঠে ছেলে বাইরে প্রবাসে আছে, এখন আপনি ফোন করে খবর নিলেন, বাবা তুমি কি ইফতার সেহরি খাইছ? না খাইলে উঠে যাও, উঠে খেয়ে নাও। তুমি কয়টা খাবে? সময়ের ব্যবধানে তাকে একটু জাগাই দিলেন, সে এখান থেকে তারপর ওখানে থেকে সে রোজাটা রাখলো, আর এই সওয়াবটা আপনি পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি রমজানে কারোর জন্য সহযোগিতার হাত বাড়ালো, সহযোগিতা হতে পারে তাকে একটা খেজুর দিয়ে, সহযোগিতা হতে পারে তাকে 1 কেজি চাউল দিয়ে, সহযোগিতা হতে পারে তাকে 10টা টাকা দিয়ে, সহযোগিতা হতে পারে সে ফাহিশা কথা বলতেছে, মুখে আঙ্গুল দিয়ে খবরদার, রমজানের জন্য এটা শোভনীয় না, তুমি এমন কথা বলিও না। যেমনটি করে বিপদে কুপথে চলার পর একটা মাসির অস্তিত্ব বিলীন, একটা মোমেন যদি তার চরিত্র হারায়, যদি ভিন্ন পথে চলে, মাসিদের এরকম আমরা দেখলে বিরক্ত জুতা দিয়েও ফিটায়, ঝাঁটা দিয়েও ফিটায়। অনুরূপভাবে একটা মানুষ যদি কুপথে চলে যায়, ভিন্ন পথে চলে যায়, ফেরেশতারা তাকে ধিক্কার দেয় এবং তার নামটা জাহান্নামের তালিকাভুক্ত করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আমরা রমজানের উসিলা করে যেন সবাই জান্নাতি হতে পারে, তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি যে অবস্থানে থাকুন না কেন, দোকানে আছেন, ইফতারের পূর্ব মুহূর্ত থেকে ইফতার সামনে আছে, প্রস্তুতি নিয়ে একটু ইস্তেগফার বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, ইয়া আল্লাহ আমাকে তুমি হায়াত দিয়ে, সেটা একটা গনিমত। এই হায়াতের জিন্দিগি আমার শেষ হতে চলেছে, মাবুদ রে তোমার দরবারে আমি পানা চাই, তোমার দরবারে আমি তোমার দয়া ভিক্ষা চাই, আমাকে সঠিক পথে পরিচালিত করো। এ মাহে রমজানের ফজিলত গুনাহ যেন আমি যথাযথভাবে অর্জন করতে পারি, ওই তৌফিকটুকুন আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। অনেকেই রমজান আসলে পরে আজকে এটা সেটা অনেকটা নারীদেরকে একদম বড়ই
তারপরে বিরক্ত করে ফেলে, আরে এটা ওইটা অনেক কিছু আয়োজন করতে হবে। আরে অনেক কিছু আয়োজন তো করবেই, তারা পরিবার নিজের ঘরকন্যা করে, বাচ্চাদেরকে সামলায়, নিজের স্বামী বা শাশুড়ি শ্বশুর ওদেরকে সামলায়, এরপরেও তাদেরকে একটু চাপ কম দেই। এত বেশি অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু এর ভিতরে আপনি বলে না এত বেশি করার দরকার না, একটু আমল করো। আমি চাই তুমি আমাকে 10টা আইটেমের ইফতারি না করাই, 5টা আইটেম দিয়ে আমাকে ইফতারি করাও, তবে আমি চাই রমজানের তুমি 1 খতম কোরআন দিতে পারো। এই দৃষ্টান্তটা যদি আপনি স্থাপন করতে পারেন, আপনি যখন পরপারে চলে যাবেন, এই এই রিজমটা, এই নিয়মটা, এই কানুনটা যদি আপনি আপনার পরিবারে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার অ্যাবসেন্সে তারা কোরআন খতম করবে কি করবে না? করবে, এবং এই সওয়াবটা আপনার আমলনামায় যাবে। আসুন আমরা পবিত্র কোরআন যথাযথভাবে তেলাওয়াত করা শিখি, অন্যকে শেখাই। যদি না পারেন, কোরআন আপনি পড়তে পারেন না, মসজিদের কোণে একটা লোক বসে বসে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তার পাশে বসে কোরআন শুনেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আদিল করেন, আল্লাহ আমি তেলাওয়াত করতে পারতেছি না, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কোরআন পড়তে পারে না কিন্তু ঠেকে ঠেকে কোরআন পড়ে, মানে ঠেকে ঠেকে বুঝেন তো, থামি থামি অনেক কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডবল সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে কোন আস্তে ধীরে নয়, সে যথাযথভাবে পূর্ণাঙ্গ তেলাওয়াত করতে পারে, সঠিকভাবে সহিভাবে, আল্লাহ পাক তার মর্যাদা এতটুকু বৃদ্ধি করবেন যে মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতকারীকে বলবেন তুমি কোরআন তেলাওয়াত করো। আর এই কোরআন তেলাওয়াত করতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে করতে সে উর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকবে। যখন তার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, তার জান্নাতের ভিতরে ওই জায়গায় তার ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। যত উপরে উঠবে তার মর্তবাও তত হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নাতির প্রতি যারা আছে, ছেলে মেয়ে, এদের ভিতরে কোরআনে মাহফেজ বানানোর একজন চেষ্টা করবেন, যার পরিবারের একটা মাত্র ছেলে কোরআন খতম তারপরে হিফজ করেছে, একটা বিরাট একটা ইমারত সে মালিক হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা বড় খুশনসিব, এটা নসিবের ব্যাপার, সবার নসিবে ছোটে না। আল্লাহ পাক যাদেরকে খাসভাবে রহমত দান করেন তারাই একমাত্র পারে, ছেলে নাতি, তারপর মেয়ের ঘরের নাতি, অনেকেই নানারা তারপর খুব তৎপর থাকে, হায় রে আমার নাতিটা যেন কোরআন খতম করতে পারে, নিজের পকেট থেকে টাকা দিয়ে সহযোগিতা করে। আমার নাতি যদি কোরআন খতম করে, আমার নাতি যদি কোরআন মুখস্থ করতে পারে, তাহলে অন্যতম একদিন না একদিন আমার কবরের পাশে যায় একটা সূরা আয়াত, একটা আয়াত কারিমা পড়ে আমার জন্য সওয়াব রাসানি করবে কি করবে না? যদি এরকম আপনার নাতিকে যদি আপনি উৎসাহ দেন, টাকা পয়সা খরচ করেন, নাতিকে পুরা কোরআন শরীফ খতম মুখস্থ করাইলেন, এবং কি জামাত লাইনে তাকে আরবিক, তারপরে কোরআনের, তারপরে তাফসির পড়াইলেন, হাদিসের বিশারদ বানাইলেন। এখন এই ব্যক্তি যখন আপনি মারা যাবেন, মুনাজাত ধরলে, মুনাজাতে হাত উঠাইলেই পরে নাম আসবেনই আসবে না, আপনার নাম অটোমেটিক্যালি আপনার নাম তার চোখের সামনে বাসবে। হায়রে আমার নানা কত তৎপর ছিল আমাকে এই শিক্ষা নেওয়ার জন্য, আমাকে কোরআন শেখানোর জন্য। আমার নানা সব সময় এই যে কিনা আমার নানার পকেট থেকে আমাকে টাকা দিত। আল্লাহ আজকে আমার নানা উপস্থিত নেই, আমি কোরআন পড়ে আমার নানার জন্য হাদিয়া পাঠা। আল্লাহ আমার নানাকে তুমি জান্নাতের আলা মাকান দান করো। বলেন না আমিন। এটা দোয়া করবে কি করবে না? অবশ্যই অন্তর থেকে দোয়া এসে যাবে। অনেকেই দেখা গেছে মানুষ হিংসায় ভরা, একে অপরে। দেখা গেছে আপনার পার্শ্ববর্তী একটা লোক পড়াশোনা করতে পারতেছে না, আরে আপনি আগায় আসেন, সে মাদ্রাসায় যায়, তাকে জিজ্ঞেস করেন, বাবার তোমার, তারপরে জানি তোমার আর্থিক অবস্থা একটু অনটন আছে, অভাব আছে, আসলে তুমি মাদ্রাসায় যে যাও তোমার কিতাবপত্র কোনো কি সংকট আছে কিনা, এই মাদ্রাসার বেতনগুলো তুই দিতে পারো কিনা, যদি না দিতে পারো মাঝে মাঝে তুমি আমাকে লজ্জা করিও না, তুমি আমাকে বলিও, এই তারপরে আমি তোমার কিতাব লই দেবো। একটা ছাত্রকে যদি আপনি কিতাব নিয়ে দেন, আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় এটার জরিয়া সদগায় জারিয়া হিসেবে তা আপনার আমলনামায় নেক যেতে থাকবে। বলে না সুবহানাল্লাহ। বলে এটা হোয়াইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব? হ্যাঁ সম্ভব এইভাবে যে একটা লোক যখন কোরআনটা সাপোজ মনে করেন না আপনাদের এই যে হাফেজ সাহেব, তা এখন হাফেজ গিয়াসউদ্দিন সাহেব কি করে? খতমে তারাবি পড়াইবে, পড়বে না? তো এই খতমে তারাবি পড়ানোর পর অনেকেই এটা শুনবে,
শুনবে না নামাজি? শুনবে এবং কি আমল করবে। সে এই খতমের কথা অন্য জায়গায় বলল, সে নিজে উৎসাহিত হলো এই খতম শুনে যে আমার ছেলেকে আল্লাহ চাইতো আমি তারপর কোরআনের হাফেজ বানাবো। আরেকজন শুনি বলুন, আরে আমার ছেলের তো পারি নাই, আমার নাতিটারে কোরআনে হাফেজ বানাবো। এই যে এই সিলসিলায় কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে? চলমান থাকবে। আর প্রত্যেকটা নেকগুলা আপনার আমল নামায় চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে যে একটা লোক মাদ্রাসা পড়ে, তাকে তো সহযোগিতা করিই না, বরং তাকে হিংসা করি। বলেন না নাউযুবিল্লাহ, যাতে করে এই ছেলেটা পড়তে না পারে। আরে আমার তারপরে আমি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, দেখো এই যে গরিব ফোলা, এই যে দেখো তারপরে সে কত বড় শিক্ষিত হতে চলছে। তারপরে আর আপনি এটা দেখে আল্লাহ ইস্তিগফার পড়েন, আল্লাহর কাছে আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আমার পাড়ার যদি একটা শিক্ষিত লোক হয়, আর যাই হোক একটা শিক্ষিত লোক বা একটা শিক্ষিত ছেলে আপনার সামনে আসিতে সিগারেট ধরাবে না, ধরাবে কি না? সে অন্ততপক্ষে বেসিক জ্ঞান থাকলে সে আপনার সামনে আসি যে কোনো একটা খারাপ কথাও বলবে না। এই যে একটা শালীনতা বোধ শিখলো মাদ্রাসা যাওয়ার পর, স্কুলে যাওয়ার পর, কলেজে যাওয়ার পর, আপনার পাড়ার ছেলেরা বখাটে হইল না, কিন্তু তার পাশাপাশি নজর করেন আর একটা ছেলে বখাটে, সে তো পারে আপনার নাতিকে ওইভাবে বখাটে বানাইতে। একজন শিক্ষিতের দিকেই টানবে, আর একজন বখাটে সে বখাটের দিকেই টানবে। টানবে কি টানবে না? তাহলে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে কি হবে? সর্বনাশ হবে। তাহলে আপনার ফ্যামিলি যদিও শিক্ষিত না হয়, যদি পাড়ার লোকেরা যদি পড়াশোনা করে, এমন অবস্থায় দেখেন কষ্ট করে তাকে কিতাব কিনে দিবেন, বই কিনে দিবেন। আর মাদ্রাসার ছাত্র দেখলেও নিজের পকেট থেকে 10টা টাকা তার পকেটে গুছাই দিবেন যে বাবারে তুমি নাস্তা করিও। আল্লাহ ফেরেশতারা আপনার জন্য এই যে ন্যাক লিখতে থাকবে যে একজন তালিবুল ইলমকে 10টা টাকা দিছে মুরব্বী, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকান দান করো। বলেন না আমিন। এভাবে দোয়া পড়তে থাকবে, অটোমেটিক্যালি দোয়া পেয়ে যাবেন। হিংসা মানুষকে ধ্বংস করে, আর প্রসারতায় দানে মানুষকে কি করে? তার স্থানকে উড্ডীন করে, উপরে উঠাই দেয়। এরকম অনেক ফ্যামিলি আছে। রমজানে যে একটা ছেলেকে কিতাব কিনে দিলাম, এই রমজানে 1 টাকা 70 টাকা, এক নেকিতে আমি 700 নেকি, তার চেয়েও বেশি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রমজানে কোনো রকমের ধরা বাঁধা নেই। 10 নেকি, 5 নেকি, 100 নেকি না, আল্লাহর অঢেল পুরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান আসলে পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল দরওয়াজাগুলি খুলে দেন। আসমানের রহমতের দরওয়াজা যদি আমাদের জন্য পূর্ণাঙ্গ যদি খোলা থাকে, রহমত কি বর্ষিত হবে কি হবে না? হবে না? আমরা অনেকেই রমজানকে একটা ট্রেডিশন, অনেক সময় ভুলটাকে দেখবেন এই সমাজে যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই ভুলটা থেকে উতরে আসা খুবই কষ্ট হয়ে যায়। বলে এটা রমজান কেন্দ্রিক, এটা ভুল কিসের? যেন আমরা ক্যালেন্ডারেও দেখতে পাবেন, অথবা তারপরে যে কিনা কয় বিভিন্ন অ্যাঙ্গেলে বলা আছে কি রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এইভাবে শ্রেণীবিন্যাস করা। এটা এই হাদিসটা জয়ীফ, এটা দুর্বল হাদিস। এটাকে নিয়ে বিশ্লেষণ তেমন করা যাবে না। এবার বলতে পারেন বলে আমরা সফর পত্রিকায় বিভিন্ন রকমের রমজানের যে ইয়াগুলা দেয় আমাদেরকে, সবগুলোতেই তো দেখা যায় 3 ভাগে বিভক্ত করে দেওয়া আছে। এবার আসেন যে এটা জয়ীফ হাদিস, এই জন্যই যে ওলামায়ে মুহাক্কিকিন এটা চিন্তা করে দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রমজান মাসে আমি বান্দার কল্যাণের জন্য পবিত্র কোরআন নাজিল করেছি, এবং বান্দার কল্যাণার্থে আমি রমজান মাসে একটা রাত্রি নির্ধারণ করে রেখেছি। সূরা কদর নামে একটা সূরাও আছে না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর বলছেন, তো আলফি শাহরুন, যেখানে আলফুন বলা হয় হাজারাধিক, মানে হাজার হাজার ইবাদত করলে যে সওয়াবটুকু অর্জিত হয় না, একটি মাত্র রাত্রিতে রমজান মাস কেবলমাত্র আল্লাহ পাক বান্দার আমলকে এত বাড়াই দেন যে হাজার হাজার মাস ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। আচ্ছা বলুন, এই রাত্রিগুলো তালাশ করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলছেন যে তোমরা 20 রমজান থেকে বিজোড় রাত্রিগুলোতে তালাশ করো। তাহলে দেখা যায় আমাদের এই বিজোড় রাত্রি যদি আমরা তালাশ করি, তাহলে 20 রমজান থেকে 29 রমজান পর্যন্ত এই দিনগুলোতে কি পাবো? লাইলাতুল কদর পাবো। এখন কেউ যদি বলেন যে রমজানের প্রথম 10 দিন রহমত, তাহলে প্রথম 10 দিন রহমত যাওয়ার পর এবার প্রশ্ন আসে যে প্রথম 10 দিন তো রহমত চলে গেছে,
দিয়ে এরপরে রহমতের পরে কি মাগফিরাত। তো এবার কি রহমত আর পড়বে না নাকি? এই প্রশ্ন আসে না যে প্রথম 10 দিন রহমতের এই 10টা দিন বলে না নাউযুবিল্লাহ। এখানে তাহলে দেখা যায় কোরআনের বিপরীতার্থক আমরা ব্যাখ্যা করতেছি। আল্লাহ কইছেন কি রমজানে আমি রহমত ভরা ডুবি, অর্থাৎ রমজানের চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত পুরা মাসটাকে আমি অগণিত রহমত দিয়ে বান্দাকে বাসায় দিই। আর আমি এটাকে শ্রেণীবিন্যাস করি, কয়েছেন কি রহমতের 10 দিন, প্রথম 10 দিন, এরপর হইল মাগফিরাতে রহমত ঢুকবে না আর রহমতে মাগফিরাত ঢুকবে না। এটা কি হয়? পুরা রমজান মাসটাই রহমত, পুরা রমজান মাসটাই কল্যাণ, পুরা রমজান মাসটাই আল্লাহ নির্ধারণ করে একটা প্যাকেজ। পুরা রমজান মাস ইনশাআল্লাহ আল্লাহ চাহিত কোরআনের আলোকে আমি ব্যাখ্যা দেব। দেখবেন এই যে রমজান মাস পুরাটাই আল্লাহর জন্য একটা বান্দার জন্য একটা অপশান তৈরি করে রেখেছেন। এখানে শ্রেণীবিন্যাস করা, ভাগ করে নেওয়া, এটা রহমতের 10 দিন, এটা মাগফিরাতের 10 দিন, এটা নাজাতের 10 দিন, এমনটি বলা যাবে না। পুরা মাসটাই নাজাতের মাস, পুরা মাসটাই রহমতের মাস, পুরা মাসটাই মাগফিরাতের মাস। এই মাসে এই যে কোনো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2টা জিনিস মানুষদেরকে খুবই খুশি করে 2টা মুহূর্তে। একটা হচ্ছে যখন ইফতার করবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল হয়, কবুল করে নেন। এটা তো বলে নাই এই হাদিসের ভিতরে যে প্রথম 10 দিনের দোয়া কবুল হবে, পরের 10 দিনের দোয়া কবুল হবে না, এমনটি বলা আছে। দিন যত যাবে তত আমরা তালাশ করব লাইলাতুল কদর। দিন যত যাবে মনে করতে হবে আমার রহমতের চেয়ে নেওয়ার সময়টা কমে যাচ্ছে। এইভাবে করে মৌমাছি যেরকম ওই যে বলছে যে দাঁড়াইবার সময় তো নাই, দাঁড়াইবার সময় নাই, আপনি ফায়সা কথা বলার সময় নাই, বাজে কথা বলার সময় নাই, কাউকে গালি দেওয়ার সময় নাই। কেউ গালি দিচ্ছে মুখে হাত দিয়ে ইশারা দিবেন, খবরদার রমজান মাস, এই মাসে এমন কথা বলা যায় না। এই মাসে যদি তুমি এ কথা বলো তাহলে তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। ভাই রমজানে কারো গীবত না করি, রমজানে কারো শেকায়ত না করি, শুধু আমল ন্যাক কুড়ে নেওয়ার চেষ্টা করি। আপনার বাজারে যে দাম, আপনি যদি একজন দোকানদার হন, যে পণ্যটা আপনি মনে করেন না 30 টাকা দিয়ে কিনছেন, 35 টাকা বিক্রি করলে 5 টাকা লাভ হয়, অন্য টাইমে আপনি হয়তোবা এটাকে 40 টাকাও বিক্রি করছেন, রমজানের খাতিরে আসি আপনি সেটাকে দাম একটু কমাই দেন, লাভ করেন ঠিকই, আপনি তো লস দিবেন না, তবে লাভটা সীমিত করেন। আর এটার জন্য একই রাখেন, আল্লাহ এই উসিলা আমাকে তুমি জান্নাত দান করিও, আল্লাহ এই রমজানে আমি কিছু লোককে ইফতার করাবো, আল্লাহ তুমি এই উসিলা আমাকে কি করো, নাজাতের ব্যবস্থা করো। রমজানে ইফতারির ব্যবস্থা করে দিলেন, কয়েকজনকে নিজে প্রত্যেকটা রোজাদার ভাগ করে নিলেন যে আমি অন্তত পক্ষে এই মাসের ভিতরে 30 দিন 30 জনকে আমি ইফতার করাবো। এই কন্ট্যাক্ট করতে পারবেন না আপনি? ইফতারিতে একেবারে অনেক আয়োজন করতে হবে এটা না। আপনি আধা কেজি খেজুর নিলেন, 10 জনকে বসে খেজুর খাইলেন, ইফতারি হয়েছে কি হয় নাই? পূর্ণাঙ্গ সওয়াবের সাথে ইফতার হয়ে গেল। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া ইলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে ইফতার করবেন। ইফতারি শেষ, এবার ইফতার শেষের দোয়া পড়লেন, জাহাবাজ জামা ও আবতাল্লাতিল উরুক ওয়া সাফাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতার করছি, আল্লাহ দয়া করে আমার এই কষ্টটাকে তুমি মঞ্জুর করে নিও। আল্লাহ এ মঞ্জুর ছিলেন আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা যে অবস্থায় দুনিয়ায় ছেড়ে চলে গেছে, মাবুদের দরখাস্ত করি এ রমজান উপলক্ষে তাদেরকে নাজাত দিয়ে দিও আল্লাহ। রমজানে আল্লাহ পাক জান্নাতের দরজা বন্ধ করে দেন, আর কয়েদিদেরকে কি করেন, মুক্ত করে দেন। আর আপনি যদি দোয়া করেন আপনার দয়ার উসিলায়, তো দোয়ার উসিলায় আজীবন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিতে পারে। রমজানের ভিতরে চোখের পানি ফেলবেন বেশি, কাঁদবেন বেশি। প্রত্যেকটা সেহরিতে বাইন্ডিংস, নওজোয়ান তরুণ বয়োবৃদ্ধ যারা আছেন প্রত্যেকেই অন্ততপক্ষে তাহাজ্জুদ না পড়ে ঘুমাবেন না। সেহরি রাত্রে উঠলে আর ঘুমাতে যায় না, অন্ততপক্ষে তাহাজ্জুদ পড়ে এরপর ফজরের নামাজের আজান দিলে ফজর পড়ে তারপরে যা একটু ঘুমাবেন। দেখবেন আপনি পূর্ণাঙ্গ মাস যখন আপনি এভাবে একটা রুটিন মাফিক ইবাদত করবেন, বাকি বছর আপনার জন্য একটা কি রুটিন হয়ে যাবে, আর নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে এই যে দায়মিভাবে রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। নারীদেরকে তেমন প্রেশার সৃষ্টি করবেন না। অনেক সময় রোজা রাখার পর তারা অত কোনোটাতে লবণ বেশি কোনোটাতে কম। আমিও নারীদেরকে বলবো যে লবণ দিয়ে খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না, ঠিক আছে নি? সীমিত লবণ দেবেন,
আর ইফতারের পরে বা ইফতার করতে বসলে তখন প্রথমে ইফতার করে একটু দেখবেন যদি লবণ কম হয় এটাকে পরিবেশন করার সময় একটু লবণ দিয়ে দিবেন। আর একান্তই যদি লবণ বেশি হয় ঘরে লেবু রাখবেন, লেবু রস দিয়ে দিবেন, তাহলে কি অন্ততপক্ষে এই লবণাক্তটা কিছুটা হবে, উপশম হবে, তারপরে খেতে পারবেন। কিন্তু রাগারাগি করবেন না। রমজান মাস ধৈর্যের মাস, রমজান মাস সবরের মাস। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ওই 4টা এজেন্ডার ভিতরে 2টা এজেন্ডা এটা, যারা সবরে ইখতিয়ার করে, যারা হক কথা বলে, তারা কখনোই ধ্বংস হবে না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমরা আমাদের অন্য দিনের ঘড়ির কাঁটার থেকে আজকে আমরা 10টা মিনিট একটু কি বেশি বললাম, আমার দেরিতে আসা হয়েছে যানবাহনের কারণে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, সবাই আমিন বলি। আগামী জুমাগুলোতে যেহেতু আপনাদের কোনো নাওয়া খাওয়া নাই, আপনারা যদি মনে করেন যে আমি জাস্ট 12:30টা থেকে আমি আলোচনা শুরু করব, ইনশাল্লাহ আমি পারবো, তবে আপনারা আগে আসতে হবে। আপনারা আসবেন কিনা ইনশাল্লাহ? আগামী জুমাতে আপনারা এইভাবে এখন যেরকম মসজিদ ভরপুর, বারান্দার প্রস্তুতি চলতেছে লোক বসার জন্য, এইভাবে মসজিদ ভরপুর থাকবেন তো ইনশাল্লাহ আগামী দিন আগামী জুমাতে 12:30টার আগে আপনারা ভরপুর হয়ে যাবেন। রমজানের এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করব। দেখবেন রমজান কি বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। আমরা বুঝবো কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।